নমস্কার বন্ধুরা, ইউটিউব ইন্ডিয়া চ্যানেলে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ প্রোগ্রাম 6 সেমিস্টার হিস্ট্রি ডিএসসি 2 পেপারে শর্ট কোশ্চেনের সাজেশন এবং অ্যান্সার পূর্বেই দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে বড় প্রশ্নের সাজেশন দেওয়া হচ্ছে 5 ও 10 মার্কসের। এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। বড় প্রশ্নে যেগুলো স্টার দিয়ে দিয়েছি সেগুলো পড়লেই হবে। এক্সট্রা প্রশ্ন দেওয়া রয়েছে সেগুলো পড়লে তো ভালো, কিন্তু যেগুলো স্টার দিয়েছি সেগুলো পড়লেই হবে। তবে মার্কস 5-এর জন্য কিন্তু সকল কোশ্চেন পড়বে। তবুও আমি স্টার দিয়ে দিয়েছি, পড়াটা স্টার্ট করবে, আগে গুরুত্বপূর্ণগুলো পড়বে। কারণ 5 নম্বর কমন পাওয়া একটু কঠিন হয়ে পড়ে, তাই যেগুলো দিয়েছি প্রতিটা কোশ্চেনই করতে হবে তোমাদের। আর 10 নম্বরের জন্য যেগুলো স্টার দেওয়া আছে সেগুলোই ভালো করে পড়বে। আর শর্ট কোশ্চেনের যা সাজেশন দিয়ে দিয়েছি তার লিঙ্ক তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে, সেখান থেকে নিয়ে নেওয়া অ্যান্সার সমেত 100% সেগুলো আসবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্রথম প্রশ্ন 5 নম্বরের জন্য, ফিজিওক্রাফট কারা ছিলেন? কোর্ট নেপোলিয়নের তাৎপর্য কী? 1929 সালের মহামন্দার প্রভাব কী ছিল? আরেকটা বিষয় বলছি যে এর স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দিচ্ছি, লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, পাসওয়ার্ড ভিডিওর মাঝে আমি বলে দেবো। মিউনিক চুক্তি কী? ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো, ক্রিমিয়ার যুদ্ধের কারণ আলোচনা করো, কাভুরের উদ্দেশ্যগুলি কী ছিল, 1917 সালের বলশেভিক বিপ্লবের পটভূমি আলোচনা করো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলাফল আলোচনা করো, সাফল্যে কাদের বলা হয়, ফরাসি বিপ্লবে তাদের ভূমিকা কী ছিল, ব্যক্তি ও নাগরিক অধিকারের ঘোষণাপত্র কী। এবার হচ্ছে 10 নম্বরের প্রশ্ন। এইগুলো স্টার যেগুলো দিয়েছি সেগুলো পড়লেই হবে, তবে এইগুলো কিন্তু 11টাই পড়তে হবে যদি কমন পেতে চাও। রুশো কিভাবে ফরাসি বিপ্লবকে প্রভাবিত করেছিলেন? ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের রাজনৈতিক ও ধর্মীয় অবস্থা কেমন ছিল? ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি রাজতন্ত্রের অবস্থা আলোচনা করো। ইতালি ও জার্মানির ঐক্যের প্রক্রিয়া দুটির তুলনামূলক আলোচনা করো। ফরাসি বিপ্লবের উদ্ভবের পশ্চাতে সামাজিক ও অর্থনৈতিক পটভূমি আলোচনা করো। এই যে নোটসটা আর এই কোশ্চেনটার অ্যান্সার একসাথে দেওয়া আছে, পেয়ে যাবে, সবার লাস্টে দেওয়া আছে, অসুবিধা হবে বলে সবার লাস্টে দেওয়া আছে। আর প্রতিটা কোশ্চেনের অ্যান্সার দেওয়া আছে, একটাও বাদ দিইনি। এটা আর এইটা সবার লাস্টে দেওয়া রয়েছে, একসাথে রয়েছে এটা। নেক্সট কোশ্চেন, নেপোলিয়ন বোনাপার্টের আভ্যন্তরীণ সংস্কার বর্ণনা করো। মেটারনিখ সিস্টেম কী ছিল, কেন এটা ব্যর্থ? জার্মানির ঐক্য প্রক্রিয়া কি রক্ত ও লৌহ নীতি অপেক্ষা কয়লা ও লৌহ নীতির দ্বারা বেশি সাধিত হয়েছিল? ইতালির ঐক্য আন্দোলনে মার্সেনি ও গ্যারিবাল্ডির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের জন্য জার্মানি কতটা দায়ী ছিল? ফ্যাসিবাদ ও নাৎসিবাদের উদ্ভবের কারণ। এই প্রশ্নটা এইভাবেও আসতে পারে, শুধু ফ্যাসিবাদ আসতে পারে, শুধু নাৎসিবাদ আসতে পারে, বা দুটো একসাথে আসতে পারে। নোটস দিয়ে দেওয়া হয়েছে। নেপোলিয়নের পতনের জন্য মহাদেশীয় ব্যবস্থা কতদূর দায়ী ছিল? হিটলারের উত্থান এবং নাৎসিবাদের বিকাশের বিবরণ দাও। এইটাও কিন্তু সেম কোশ্চেন, এখানে এইটা হয়ে যাবে, এই কোশ্চেনটার সাথে সেম রয়েছে, এরই অ্যান্সারটা হবে নাৎসিবাদের উত্থান, এক্ষুনি যেটা বললাম আমি। তারপর হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি কি ছিল। এই হলো তোমাদের সাজেশন, যেগুলো স্টার দিয়েছি খুব ভালো করে পড়বে, এখান থেকে তোমরা অবশ্যই কমন পাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর পাসওয়ার্ড ভিডিওর মাঝে দিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়ে তোমরা নোটস নিয়ে নিও।